সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বাংলাদেশের ক্রিকেট থেকে অবশেষে শেষ হচ্ছে গামিনী ডি সিলভার অধ্যায়। শুধু মিরপুর থেকে নয়, হেড কিউরেটরের পদ থেকেও তাকে সরিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। অক্টোবরে নিয়ম মেনে ক্রিকেট বোর্ডের নির্বাচনের ব্যাপারে আশাবাদী আমিনুল, তবে সেখানে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন। বিদায় নেয়ার আগে দেশের ক্রিকেট কাঠামোকে শক্তিশালী অবস্থায় রেখে যেতে চান। হয়তো তিনি বেশি দিন আর নেই। মিরপুর থেকে সরিয়ে অন্য ভেন্যুতে নয়, গামিনী ডি সিলভার সাথে সম্পর্ক ছিন্নের ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি। লঙ্কান কিউরেটরকে নিয়ে সমালোচনা দীর্ঘদিনের। সবশেষ পাকিস্তান সিরিজের পিচ যা আরও উস্কে দিয়েছে। যদিও সিরিজ জিতেছে বাংলাদেশ, তারপরও ভবিষ্যৎ নিয়ে ভাবতে হচ্ছে বিসিবিকে। বৈশ্বিক আসরে সাফল্য পেতে ভালো উইকেটের বিকল্প দেখছেন না আমিনুল ইসলাম। চেষ্টা করছি যে মিরপুরের উইকেট যেটা আছে এই মুহূর্তে, সেটাকে আরও কীভাবে আরও কনসিস্টেন্ট করা যায়। এখানে যদিও আমি নিজেও একজন টপ ক্লাস কিউরেটর না, তারপরেও পিচ কি সেটা কিছুটা বোঝার ক্ষমতা আছে। তো আমার কাছে মনে হয়েছে যে এখানে বেশ কিছু কাজ করার জায়গা আছে। স্বাভাবিক নিয়মে অক্টোবরে বিসিবি নির্বাচন। এখনও পেছানোর কারণ দেখেন না বোর্ড সভাপতি। যে পদে টি-20 ইনিংস খেলার ঘোষণা দিয়ে টেস্ট খেলার ইচ্ছা নেই আমিনুলের। নির্বাচন তো হবেই, নির্বাচন অন টাইমে ইনশাল্লাহ আমরা করব। তবে যেহেতু আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের একজন কাউন্সিলর হিসেবে এখানে এসেছি, আমার নির্বাচন করার কোনো ইচ্ছা নেই, এখানে আসিনি আমি। আপাতত ক্রিকেট বোর্ডের বড় চ্যালেঞ্জ বিপিএল। সময় মতো নির্বাচন হলে তখন আমিনুলের থাকার কথা নয়। যদিও এসব না ভেবে কাঠামো দাঁড় করে যেতে চান সাবেক অধিনায়ক। গত যে বিপিএলটা হয়েছিল অত ভালো হয়নি। আমাদের আপাতত লক্ষ্য হচ্ছে যে আমরা একটা ভালো বিপিএল করব, এবং সেটা করতে গিয়ে স্বচ্ছতা এবং আমাদের যে বিপিএল টিম যারা আছে অক্লান্ত পরিশ্রম করছে। লেটস সি আমরা কি করতে পারি। এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে নেপাল কিংবা নেদারল্যান্ডসের সাথে সিরিজ আয়োজনের চেষ্টায় বিসিবি, যাকে মন্দের ভালো হিসেবে দেখছেন সভাপতি। শাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল মুখোমুখি হয়েছিলেন জেনজির। জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপুল নামের এই অনুষ্ঠান দেখবেন আগামীকাল বৃহস্পতিবার রাত 11:30টায় চ্যানেল 24-এর পর্দায়। টানা 2 সিরিজ জয়ে এশিয়া কাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন নাঈম হাসান। এই স্পিনারের মতে টাইগারদের ধরে রাখতে হবে জয়ের মানসিকতা। 6 বছরের বেশি সময় ধরে টেস্ট খেললেও রঙিন পোশাকে অভিষেক হয়নি নাঈমের। ওয়ানডে টি-20-র জন্য নিজেকে প্রস্তুত রাখছেন এই ক্রিকেটার। জাতীয় দলে পথ চলা 6 বছরের বেশি, তবে এখনো স্কোয়াডে অনিয়মিত নাঈম হাসান। এত বছরে খেলেছেন মাত্র 14 টেস্ট। দেশের হয়ে ওয়ানডে টি-20 খেলা সুদূর পরাহত। যদিও সুযোগ পেলে আলো ছড়াতে জানেন এই অফ স্পিনার। নিজের খেলা সবশেষ সিরিজে নিয়েছেন 9 উইকেট। গলে 5 নেয়া নাঈম এর আগে দেশের বাইরে ম্যাচ খেলেছিলেন 2019 সালে। 25 বছর বয়সী এই স্পিনারের সঙ্গে জড়িয়েছে টেস্ট ক্রিকেটারের তকমা। তবে সাদা বলের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন নাঈম। প্রিমিয়ার লিগ, বিপিএল এগুলোতে আলহামদুলিল্লাহ খেলি। তো আমি তো যদি শুধু এক ফরম্যাটে খেলতাম তাহলে তো শুধু ফার্স্ট ক্লাসে খেলতাম, প্রিমিয়ার বিপিএল খেলা হতো না। আমি নিজেকে চিন্তা করি 3 ফরম্যাটে খেলা হবে। বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও কসরত চলে নাঈম হাসানের। এ দলের অস্ট্রেলিয়া সফরে তাকে বিবেচনা করছে বিসিবি। লোয়ার অর্ডারে ব্যাট হাতে ভূমিকা রাখতে চান এই ক্রিকেটার। ইনিংসগুলো যদি আরও বড় করতে পারি তাহলে আলটিমেটলি আমার টিমের জন্যই ভালো। যেখানে খেলি টিমের জন্যই ভালো হবে। দেখা যায় আপনার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা যদি আপনার ওখান থেকে যদি বড় স্কোর করতে পারে তাহলে বিপক্ষ টিম ড্যামেজ হয়ে যায়। এশিয়া কাপে জাতীয় দলের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন নাঈম। টানা 2 সিরিজে জয়ের মানসিকতা ধরে রাখার পরামর্শ এই স্পিনারের। মোমেন্টামটা যদি পাই ইনশাল্লাহ বাংলাদেশ ভালো কিছু করবে। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। সাবেকদের ক্রিকেটে আরও একবার পাকিস্তানের মুখোমুখি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাতেই লেজেন্ডস ক্রিকেটের ফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান, আর সেই চাপ ছুঁয়েছে এশিয়া কাপে। ভারতের উপর রাজনীতিবিদ আর সাবেক ক্রিকেটারদের বিরোধিতার সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। অপারেশন সিঁদুর চলাকালীন কেন পাকিস্তানের সাথে ম্যাচ খেলতে হবে সেই প্রশ্ন তুলেছেন মনোজ তিওয়ারি। সাথে যোগ দিয়েছে শিবসেনাও।
আরও একবার বয়কট করল ভারত। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বাতিল করেছিল যুবরাজ সিংরা। এবার টুর্নামেন্টের সেমিফাইনালেও একই ঘটনা ঘটালো টিম ইন্ডিয়ার লেজেন্ডস। শেষ 4 ম্যাচে পাকিস্তানকে পেয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ভারত, আর তাতেই ফাইনালে উঠে গেল মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিকরা। লেজেন্ডস ক্রিকেটে না খেললে মূল দল কেন খেলবে পাকিস্তানের বিপক্ষে? যত সময় যাচ্ছে ততই চাপ বাড়ছে বিসিসিআইয়ের সাথে ভারত সরকারের ওপরও। বুধবার লোকসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অপারেশন সিঁদুর বন্ধ হয়ে যায়নি। মোদীর বক্তব্যকে পুঁজি করে পাল্টা প্রশ্ন তুলেছেন শিবসেনা নেত্রী ও রাজ্যসভার সদস্য প্রিয়াঙ্কা চতুর্বেদী। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছি, যদি অপারেশন সিঁদুর চলমান থাকে তাহলে এশিয়া কাপের জন্য সরকার কিভাবে সবুজ সংকেত দিল? পাকিস্তানের সাথে খেলা কেন এত গুরুত্বপূর্ণ? ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া মনোজ তেওয়ারিও মোদী সরকারের সমালোচনায় মুখর। পাকিস্তানের সাথে ক্রিকেটীয় সম্পর্কের বিরোধী তৃণমূল কংগ্রেসের নেতা। আমাদের প্রধানমন্ত্রী বলেছে অপারেশন সিঁদুর এখনো চলছে, তাহলে কিভাবে আমরা পাকিস্তানের সাথে ম্যাচ খেলতে পারি? আমি এর বিপক্ষে। চলতি সপ্তাহে ভারত পাকিস্তান ম্যাচের পক্ষে বলেছিলেন সৌরভ গাঙ্গুলি। তবে এনডিটিভির সাথে সাক্ষাৎকারে মনোভাব কিছুটা পরিবর্তন করেছেন সাবেক অধিনায়ক। বিতর্ক এড়িয়ে চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই সরকারের দিকে ঠেলে দিয়েছেন সৌরভ। ভারত পাকিস্তান ম্যাচ সবসময়ই সরকারের উপর নির্ভর করে। যদি সরকার অনুমতি দেয় তাহলে অবশ্যই এই ম্যাচ হবে। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য স্রোতের বিপরীতে। এশিয়া কাপে পাকিস্তান ম্যাচ বয়কটের সুযোগ নেই বলে জানিয়েছে বিসিসিআই সূত্র। আশিক রুদ্র, চ্যানেল 24। ফুটবলের খবর জানাবো। নারী এশিয়ান কাপের প্রস্তুতির জন্য জাপান কিংবা স্পেনে ক্যাম্প করতে চায় ফুটবল ফেডারেশন। কোচিং স্টাফে যুক্ত হবে আরও বিদেশি। সিডনির ড্র অনুষ্ঠানে কোচ ফুটবলার না যাওয়ার ব্যাখ্যা দিয়েছেন বাফুফের নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সিডনির ড্রয়ে জানা হয়েছে প্রতিপক্ষ। এশিয়ান কাপে বি গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে 9 বারের চ্যাম্পিয়ন চীন, র্যাঙ্কিংয়ের সেরা 10-এ থাকা উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের সাথে। কোনো সন্দেহ নাই, আমরা স্ট্রং প্রতিপক্ষ পেয়েছি, বাট আমি মনে করি যে ভালো হয়েছে। মঙ্গলবারের ড্র অনুষ্ঠানে বেশিরভাগ দেশের প্রতিনিধি থাকলেও অংশ নেয়নি বাংলাদেশ। ফেডারেশনের নারী উইং চেয়ারম্যানের দাবি, অনূর্ধ্ব 20 দলের ব্যস্ততায় অস্ট্রেলিয়ায় নিজেও যাননি হেড কোচ পিটার বাটলার, আর যেতেও দেননি ফুটবলারদের। ওখানে যাওয়া আসা মিলিয়ে মিনিমাম 4-5 দিন, ঠিক আছে, প্লাস অনেক লম্বা পথ, টায়ার্ডও থাকবে। সব কিছু মিলে এখানে কোচেরই ছিল যে না যাওয়া। মার্চে মিশন অস্ট্রেলিয়ার জন্য এশিয়ার জাপান কিংবা ইউরোপের স্পেনে মাসব্যাপী ক্যাম্প করতে চায় বাফুফে। খেলতে চায় একাধিক প্রস্তুতি ম্যাচ। কোচিং স্টাফে যুক্ত করতে চায় আরও বিদেশি। জাপান, কোরিয়া আমি নক করতেছি, এরকম আরও অনেক দেশের সাথে কথা বলবো। ইউরোপ, স্পেনও আমি কথা বলবো। আমাদের আরও 3টা জিনিস দরকার। এক হচ্ছে গোলকিপিং কোচ, আর উইমেন্স অ্যাসিস্ট্যান্ট কোচ, আর ফিজিক্যাল ফিটনেস। কোনোটা লোকাল না, ফরেন। এই 3টার জন্য আমি তাবিদাউলকে বলেছি, তাবিদাউল বলছে আমাকে দেখার জন্য, তো আমি দেখতেছি, দেখা যাক। ছেলেদের মতো মেয়েদের দলেও দেখা যেতে পারে প্রবাসী ফুটবলার। জামাল ভুঁইয়ার হাত ধরে ট্রায়াল দিতে আসতে পারেন সুইডেনের শীর্ষ লিগে খেলা আনিকা রানিয়া সিদ্দিকি। বাটলারের পছন্দ হলে জাতীয় দলে অভিষেক হবে এই উইঙ্গারের। একটা ফুটবলারই আসতে পারে, সেটা হলো জামাল ভুঁইয়া আমাকে একটা রেফারেন্স দিয়েছিলেন, আনিকা বলে একজন ফুটবলার। ওই ফুটবলারটা হয়তো ট্রায়ালের জন্য আমরা ডাকতে পারি যদি সে রাজি থাকে। জাতীয় দলের ব্যস্ততার মাঝে ডিসেম্বরে নারী লীগ আয়োজন করতে চায় ফুটবল ফেডারেশন। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। নভেম্বরে হবে অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন। বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 2024-25 অর্থ বছর শেষ হয়ে যাওয়ার পর বাজেট পাশ করেছে বিওএ। 12,40 লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদন পেয়েছে। এই অর্থ বছরের হিসাব নিরীক্ষার জন্য নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এখন থেকে কার্যনির্বাহী কমিটিতে বিওএর অ্যাথলেট কমিশনের একজন সদস্য থাকবেন। সাধারণ সভার সভাপতি জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য শেষে মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। ইউরোপের শীর্ষ লিগের ক্লাবগুলোতে চলছে 10 নম্বর জার্সি বদলের হিড়িক। সেই ধারাবাহিকতায় বার্সেলোনায় লামিন ইয়ামাল, রিয়াল মাদ্রিদে কিলিয়ান এমবাপ্পে, বায়ার্ন মিউনিখে জামাল মুসিয়ালা,
চেলসিতে কোল পালমারদের দেখা যাবে নতুন মৌসুমে নাম্বার 10 জার্সিতে। ফুটবলে জার্সি নাম্বার 10 মানে বিশেষ কিছু, আর সেটা যদি হয় ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর, তাহলে আগ্রহ আকর্ষণের কমতি নেই। এবার ইউরোপের শীর্ষ 5 লিগের 3টি 5 ক্লাবে পরিবর্তন এসেছে একযোগে স্পেনের বার্সেলোনা, রিয়াল মাদ্রিদে। অনেকদিন পর পারফেক্ট নাম্বার 10 খুঁজে পেয়েছে কাতালান জায়ান্টরা। তরুণ তুর্কি লামিন ইয়ামালকে নতুন মৌসুমে দেখা যাবে আইকনিক জার্সি পরে খেলতে, যে জার্সি পরেছেন মারাদোনা, মেসি, রোনালদিনিও। চির প্রতিদ্বন্দ্বী আর মাদ্রিদের জায়ান্টরা নাম্বার 10এও পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে বেছে নিয়েছে রিয়াল। ক্লাবটির অফিসিয়াল পেজের সঙ্গে ফ্রেঞ্চ তারকাও সামাজিক যোগাযোগ মাধ্যমে 10 নম্বর জার্সির ছবি প্রকাশ করেছেন। অর্ধযুগ যে জার্সির মালিক ছিলেন লুকা মদ্রিচ, ক্রোয়াট মিডফিল্ডার স্পেন ছেড়ে পাড়ি জমিয়েছেন ইতালিতে। পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর 9 নম্বর জার্সি পরে খেলতেন এমবাপ্পে। এখন সেই জার্সির দাবিদার এনরিক ও গনজালো গার্সিয়া। জার্সি পরিবর্তনের ছোঁয়া লেগেছে বুন্দেসলিগাও। লেরয় সানি থেকে বায়ার্ন মিউনিখের নাম্বার 10 এখন জামাল মুসিয়ালা। যদিও ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে ভয়াবহ ইনজুরিতে পড়েন এই ফরওয়ার্ড। ডিসেম্বর পর্যন্ত 10 নম্বর জার্সি ছাড়া খেলতে হবে বাভারিয়ানদের। ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ম্যান ইউর 10 নম্বর জার্সি গত মৌসুমের অর্ধেকটা সময় খালি ছিল। মার্কাস রাশফোর্ডের ধারে গিয়েছিলেন অ্যাস্টন ভিলায়, এবার বার্সেলোনায়। নতুন 10 নম্বর হিসেবে ম্যাথিয়াস কুনিয়াকে বেছে নিয়েছে রেড ডেভিলরা। ক্লাব বিশ্বকাপ সেরা ইংলিশ জায়ান্ট চেলসির 10 নম্বর জার্সি উঠেছে কোল পালমারের গায়ে। গেল 2 বছর ধরে যার মালিক ছিলেন মিখাইলো মুদ্রিক। সূচনা হাসান, চ্যানেল 24। এই ছিল কুল স্পোর্টস 24 এর এখনকার আয়োজনে। খেলা সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ facebook.com/sports2014। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।